সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজ বৈঠক করবে বিএনপি। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলটি হলে হবে এই বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে গত 23 মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। সে সময় সংবিধান পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করে দলটি। গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঐক্যমত্য কমিশন। দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে জুলাই সনদ তৈরি করা হবে। এই জুলাই সনদের ভিত্তিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এর আগে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে চিঠি পেয়েছিল কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে কখন পৌঁছাবে এবং বৈঠকের বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? দেখুন, বৈঠক সকাল 10:30টায় শুরু হবে। 10:30টায় যে বৈঠক শুরু হবে, এখানে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার নেতৃত্বে বৈঠকে মূলত 166টি যে প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবে বিএনপির যেসব প্রস্তাবে আপত্তি আছে, সেই আপত্তির পেছনের কারণ বিস্তারিত তুলে ধরা হবে। এবং আমরা যে বিষয়টি জানি যে ঐক্যমত্য কমিশনের যে 166টি সুপারিশ, এর মধ্যে অন্যতম একটি সুপারিশে বিএনপির বিরোধিতা আছে। সেটি হচ্ছে যে সরকার প্রধান যে হবে তিনি দলীয় প্রধান বা সংসদের যে সংসদ নেতা সেটি হতে পারবে না, এটি নিয়ে বিএনপির আপত্তি আছে। এছাড়া ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেখানে তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে সেই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 4 মাস। এখানেও বিএনপি তাদের যে বিরোধিতা সেটি করেছে। বিএনপি বলছে 3 মাস যে আগে ছিল যেটি, সেটিই থাকতে হবে। এছাড়া আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি বিএনপি দ্বিমত করেছে। এর মধ্যে প্রার্থী হওয়ার যে বয়স, সেই প্রার্থী হওয়ার সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ঐক্যমত্য কমিশন 21 বছর উল্লেখ করেছে, যে 21 বছর হলে সে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে। এ বিষয়েও বিএনপি বিরোধিতা করেছে এবং বিএনপি মতামত দেবে যে আগে যে 25 বছর আছে, সেই 25 বছর যাতে রাখা হয়। এরকম আরো বেশ কিছু বিষয়, 166টি সুপারিশের প্রস্তাবনার মধ্যে বেশ কিছু বিষয় বিএনপির আপত্তি আছে। সেই আপত্তির বিষয় পেছনে কি আছে, সামনে কি হবে, সবকিছু মিলিয়ে বিএনপি আজকে বিশদভাবে বর্ণনা তুলে ধরবে এবং তাদের যে মতামত, সেই মতামত আরো পরিষ্কার করে এই ঐক্যমত্য কমিশনের কাছে তুলে ধরবে। আমরা যে বিষয়টি জানি যে বিএনপি নির্বাচনী যে সংস্কার, সেই নির্বাচনী সংস্কার দ্রুত শেষ করার জন্য এই ঐক্যমত্য কমিশনে আজকে আবারও তারা তুলে ধরবে। এবং আমরা জানি গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে নির্বাচন ইস্যুতে, সেখানে বিএনপি অসন্তুষ্টির কথা জানিয়েছে। আজকে তারা এখানে নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে, সেই সব সংস্কার আগে দ্রুত শেষ করার জন্য প্রস্তাবনা দেবে। এরপরে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, আদালত সহ যা যা আছে, বাকি যে 6টি শাখা রয়েছে রাষ্ট্রের, সেই সব শাখার যে সংস্কারের বিষয় রয়েছে, সেসব বিষয়ে মতামত তুলে ধরবে। ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপি বৈঠকে বসছেন এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।